এক বৈশাখে দেখা হলো দুজনার। মনে পড়ে সেই বৈশাখ মাসের কাঁচা মিঠে আম পাড়ার কথা। আমি চুপটি করে গাছের নিচে আমার ফ্রকটা পেতে হাঁপিত্তে এসে দাঁড়িয়ে থাকতাম, আর তুমি ওই সুযোগে আমায় চিমটি কেটে দৌড়তে। ছুটেই চলতাম তোমায় ধরার জন্য, কখনো এ গাছে তো কখনো ও গাছে। শেষে হাঁপিয়ে গিয়ে যখন কাঁদতাম, ছুটে এসে জাপটে ধরে আদর করতে। তারপর দুজনে ভাগ করে খেতাম কাঁচা মিঠে আম মাখা। ভুলে গেছো তাই না? আমিও আজ নিজেকে ভালো রাখতে ভালোবাসতে শিখে গেছি। হঠাৎ কেন এই বদল, আমিও যে মানতে পারিনি জানো। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো একদম পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। আজকে তোমাদের এক দুর্দান্ত স্বাদের হাতে মাখা চিকেনের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজ আমি 3টে বড় সাইজের পেঁয়াজ দেখো রাফলি চপ করেছি। যেহেতু আমি এটা প্রেশার কুকারে করব, তোমাদের দেখিয়ে দেবো, সঙ্গে থাকো। এই ধরনের রেসিপি কিন্তু আমরা হামেশাই বাড়িতে বানিয়ে খাই। সময়েরও অপচয় অনেকটা কম হয় এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো পেঁয়াজটা তোমরা এইভাবেই দেবে এই রেসিপির জন্য। আর টমেটো আমি 3টে মাঝারি সাইজের টমেটো দিয়েছি, দেখো এরকম ছোট ছোট কিউব করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 6টা 7টা মতো কুচো করে। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 3 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ মতন দিলাম হলুদ গুঁড়োটা। ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। জিরের গুঁড়োটাও ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ গোটা জিরে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। সব উপকরণ হাতে করে খুব ভালো করে মাংসর সাথে মাখিয়ে রাখবো। ঝালটা আমরা একটু বেশি খাই, তাই কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরেও আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ ঘরে হয়তো অনেকেরই ছোট বাচ্চা থাকতে পারে, তো তারা তো এত ঝাল দিলে খেতে পারবে না। আর এই রেসিপিটা বাড়িতে না বানালে নিজেরাও ভাবতে পারছো না যে কতটা টেস্টি হয়। এই একটা মাংসর ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সময় তো বাঁচবেই, সাথে মুখের টেস্টও কিন্তু ফিরে আসবে। আমরা তো হাতে মাখা কত রকমের রেসিপি খাই। মুসুর ডাল খেয়েছি, আমার চ্যানেলে আছে, দেখে নেবে। হাতে মাখা কত রকম ছোট মাছের রেসিপি আছে, যেগুলো আমাদের খেতে খুব ভালো লাগে। আজকে তোমাদের হাতে মাখা চিকেন করে দেখাচ্ছি। এই চিকেনটা দেখো সব উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য একটু ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসবো। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। তার মধ্যে ছোট চামচের 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধটা পর্যন্ত নেড়ে যাব। 1 ঘন্টা পর ঢাকাটা খুললাম। দেখো ম্যারিনেট করা চিকেনটা, ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ উঠে গেছে। চিকেনটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় একদম হাই ফ্লেমে কষাবো, একটুও কিন্তু আঁচ আমরা কমাবো না। ছ থেকে 7 মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এই সময় বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু আমি ভাজিনি, যেহেতু হাতে মাখা চিকেন, তো আজকে আমি আলুগুলো ভাজিনি, কাঁচাই দিলাম। এবার মাংসর সাথে আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। সব দিন তো একরকমভাবে চিকেন খাই, আজকে একটু অন্যরকমভাবেই খেয়ে দেখি কেমন লাগে। এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, কারণ আমি আগেও খেয়েছি, আমাদের ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাই ফ্লেমেই কিন্তু একভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আরও 6 থেকে 7 মিনিট দেখো কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি মাংসটা কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে সমস্তই মাংস, আলু, গ্রেভি সব কিছু এইভাবে দিয়ে দেব।
দেখো প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাংস আলু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো গ্রেভির জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার মশলা কষানো পুরোটাই রেডি ছিল, তো কাঁচা জল এই ক্ষেত্রে ব্যবহার করলে স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ। তোমরা চাইলে অল্প একটু চিনি ব্যবহার করতে পারো। আমি যেহেতু এটা ঝোল করছি তাই আজকে আর চিনিটা ব্যবহার করলাম না। এই সময় স্বাদ বাড়ানোর জন্য এবং স্মেলের জন্য দেখো গন্ধ লেবুর যে গায়ের সবুজ অংশটা সেটা আমি দিয়ে দিয়েছি। ভুল করেও কিন্তু কেউ সাদা অংশ ব্যবহার করবে না, তাহলে তেতো হয়ে যাবে। আর দুটো লেবু পাতা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। প্রেসার কুকারের মুখটা আটকে দিলাম, দুটো সিটি দিয়ে ফিরে আসছি। কুকারটা ঠান্ডা করে দেখো খুলে দিলাম। কি সুন্দরভাবে আলু এবং মাংস সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো লেবু পাতাগুলো দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্মেলও কিন্তু বেরোচ্ছে। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারো, আমি আজকে ক্যাপসিকামটা অ্যাড করিনি। ক্যাপসিকামের স্মেলটা যেহেতু খুব ভালো লাগে, লেবু পাতা দিলে ক্যাপসিকামটা দেওয়া যায় না, তাই আমি দেইনি। আমার হাতে মাখা চিকেনের রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। তোমরাও কিন্তু এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খেও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যাও, আর লাইক দিতে কেউ ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।